হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া নিয়ে এসেছি আজ আপনাদের জন্য কাতলা মাছের একটা রেসিপি। এবং কাতলা মাছটার যে রেসিপিটা হবে সেটা হবে আলু ফুলকপি দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কাতলা মাছের পেটি আছে। পেটিগুলো খুবই মোটা মোটা, আমার এরকম পেটি খেতে খুবই ভালো লাগে। আর আলু ফুলকপি দিয়ে যখন কাতলা মাছের ঝোল হয় সেটা খেতে তো আরও ভালো লাগে। তো চলুন, মা রান্নাটা করবে, রেসিপিটা আস্তে আস্তে আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। এখানে কাতলা মাছে একটু পাতিলেবুর রস দিয়ে দেওয়া হলো, কারণ পাকা কাতলার একটা গন্ধ থাকে, মানে এটা যেহেতু একটু খুব বড় কাতলা, তার জন্য এখানে একটু লেবুর রস দিয়ে দেওয়া হলো। এতে গন্ধটা চলে যায়, আপনারাও তাই করবেন বাড়িতে। আর ভিনিগার থাকলে তো আরও ভালো, কিন্তু আমরা লেবুর রস দিয়ে দিয়েছি। এটা পাতিলেবু। এবার এই লেবুর রসটা দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। এতে কাতলা মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। দিয়ে দেওয়া হয়েছে হলুদ, দিয়ে দেওয়া হলো লবণ। এবারে হলুদ, নুন, লবণটা দিয়ে ভালোভাবে একটু কাতলা মাছটাকে মাখানো হবে। কাতলা মাছটা হলুদ, নুন আর পাতিলেবুর রস দিয়ে মাখানো হয়ে গেছে। এইবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। এখানে ফুলকপি কেটে রাখা হয়েছে। এই ফুলকপিটা অক্সিজেনের ফুলকপি। এটা বললো যে ব্যাঙ্গালোরের ফুলকপি, আর দাম নিয়েছে 80 টাকা। আপনারা বলবেন আপনাদের ওখানে ফুলকপি এখন কত টাকা করে বিক্রি হচ্ছে। যাই হোক, এখানে ফুলকপি কাটা হয়েছে আর সাথে কাটা হয়েছে মাছের জন্য আলু। তো তৈরি হবে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। এখানে এখন ফুলকপি ভাজা চলছে। ফুলকপি ভাজা দেখলে তো আমার খুব ভালো লাগে। তো ফুলকপিটাকে ভাজা হোক। এখানে আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজা হচ্ছে। আলু ফুলকপিটাকে ভেজে নেওয়া হলো, তারপরে মাছটা ভাজা হচ্ছে। মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। কড়াইতে এবার দেওয়া হলো তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নের পর মা এখানে মশলার মধ্যে ব্যবহার করেছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর আদা কুচি। এবার এই মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করছি। দিয়ে দেওয়া হয়েছে স্বাদ অনুসারে লবণ। দিয়ে দেওয়া হয়েছে অল্প একটু চিনি। আমরা প্রত্যেকটা খাবারেই একটু চিনি ইউজ করি। চিনিটা স্বাদে একটু ব্যালেন্স করে। যারা চিনি দিতে পছন্দ করবেন না তারা চিনিটা চাইলে স্কিপ করে যেতে পারে। দিয়ে দেওয়া হয়েছে একটু কাটা টমেটো। এখানে একখানা টমেটো ইউজ করা হয়েছে। দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে ভাজা আলু আর ফুলকপিটা। এইবার এই আলু ফুলকপিটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করা হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে গোটা কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে জল। জলটা দিয়ে আলু ফুলকপিকে ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে মশলাটা পুরোটা মিশে যায়। জলটা ফুটতে শুরু করেছে আর ফুলকপিটাও ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মাছ, ভাজা কাতলা মাছ। এবার এই কাতলা মাছটা একটু ঝোলের মতো উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। এইবার এর ওপর থেকে দিয়ে দেওয়া হলো একটু গোটা জিরে। ভেজে মা নিয়েছিল সেই ভাজার গুঁড়োটা দিয়ে দেওয়া। তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ। এই দেখুন, আর যে গোটা জিরের একটা গন্ধ সেটা কিন্তু দারুণ লাগছে। এইবার ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি। এটা কিন্তু দারুণ লাগবে খেতে, গরম গরম ভাত আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, তাও আবার অক্সিজেনের ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। দেখেই তো লোভ লাগছে। এটা কিন্তু খেতে ভাল লাগে। আর আগেই বলেছি যে গোটা জিরে একটা গন্ধ, মানে যেটা গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে তার যে একটা গন্ধ, সেটা তো দারুণ লাগছে। রেডি কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে। আপনারা অবশ্যই এই বাড়িতে রেসিপিটি ট্রাই করে বলবেন কেমন হলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
যারা চ্যানেলে নতুন বন্ধু, যদি রেসিপিটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই, ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।